কোরবানির ঈদ শেষ, দেশের বিভিন্ন প্রান্তে পশুর হাট এখন পর্যন্ত ফাঁকা। কয়েকদিন আগেও যেখানে ছিল ক্রেতা বিক্রেতাদের কোলাহল, সেখানে এখন চলছে শেষ মুহূর্তের গুছিয়ে নেওয়ার কাজ। এবারের কোরবানির বাজারে সবচেয়ে আলোচিত বিষয় ছিল ভারতীয় গরুর অনুপস্থিতি। সীমান্ত পথে গরু প্রবেশ না করায় পুরো বাজার জুড়ে ছিল দেশীয় খামারিদের পশুর আধিপত্য। খামারিরা বলেছেন, দীর্ঘদিন পর তারা ন্যায্য দামে পশু বিক্রির সুযোগ পেয়েছে। গরুটা আমার ভাই। গরু আপনার? এই গরুটা আপনি কত টাকা চাচ্ছেন? গরুটা আমি চাচ্ছি 4,20,000। 4,20,000 টাকা। নিয়ে আসছেন কোথেকে? আপনি কোথা থেকে আসছেন? আমরা আসছি কুষ্টার থেকে। এত টাকা কি এই গরুটা যাবে? এত টাকা যাবে না, এখন ক্রেতার ভিতরে সবকিছু। আচ্ছা, সেটা আপনি কত হলে এটা ছাড়তে চাচ্ছেন? এটা আমি 3.5 লাখ হলে ছাড়বো। 3.5 লাখ হলে ছাড়বেন? জি, জি। আপনারা এখন আছেন কোন হাটে? সরকারি তথ্য অনুযায়ী এবছর কোরবানির চেয়েও কয়েক লাখ বেশি পশু প্রস্তুত ছিল, ফলে সরবরাহে কোনো ঘাটতি হয়নি। বরং দেশের বিভিন্ন জেলা থেকে খামারিরা আগেভাগে পশু প্রস্তুত করে বাজারে এনেছেন। পশুর হাট ঘুরে দেখা গেছে, শেষ সময় ক্রেতাদের আগ্রহ ছিল দেশীয় গরুর প্রতি। অনেক খামারি জানিয়েছেন, গত কয়েক বছরের তুলনায় এবার বিক্রি ভালো হয়েছে। বিশেষ করে ভারতীয় গরু প্রতিযোগিতায় না থাকায় দেশীয় পশুর দাম তুলনামূলক ছিল স্থিতিশীল এবং লাভের মুখও দেখেছেন তারা। দেশীয় খামার শিল্পকে টিকিয়ে রাখতে হলে ভবিষ্যতে স্থানীয় উৎপাদনকে গুরুত্ব দিতে হবে। এতে একদিকে যেমন খামারিরা উৎসাহ পাবেন, অন্যদিকে দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। কোরবানি ঈদ ঘিরে কয়েক মাসের পরিশ্রম শেষে এখন স্বস্তিতে খামারিরা। তাদের প্রত্যাশা, আগামী বছরও দেশীয় পশুর বাজার আরো বড় হবে, আরো লাভের এই ধারা অব্যাহত থাকবে।